হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ধরো আগের ক্লাসে অ্যাক্টিভিটি 8 এবং 9 সলভ করে দিয়েছি। আজকে দেখো, লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স। মানে বলেছে কি, সহায়ক এই যে বাক্সটা দেওয়া হয়েছে হেল্প বক্স, ওই সহায়ক বাক্সের সাহায্যে নিয়ে একটি বাঘের যে শরীরে কী কী চিহ্ন দেওয়া আছে সেগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে কি দেওয়া হয়েছে? টেল। টেল মানে কি? লেজ। প মানে কি? থাবা। কি? থাবা। এখানে লেগ মানে কি? পা। ইয়ার মানে কি? কান। আই মানে কি? চোখ। বুঝতে পেরেছ? এবারে দেখো, টেল। টেল মানে কি? লেজ। লেজটা কোথায়? এই যে, তাহলে এখানে টেল লিখে দিব। এরপরে দেখো থাবা। প্যাও। প্যাও মানে থাবা। এইটাকে লিখে দিব PAW। লেগ। লেগ এইখানে লিখে দিব LEG। লেগ মানে পা। ইয়ার, এই যে দেখো ইয়ার, EAR। ইয়ার মানে কান। এখানে দেখো আই, এই যে এই জায়গাটা IEYE। বুঝতে পারা গেল পাশেরটা? এবারে চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 11-এ। অ্যাক্টিভিটি 11-এ কি? রাইট 5 সেন্টেন্স টু ডেসক্রাইব দ্য টাইগার, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া হয়েছে, মানে বলেছে এই যে বাঘের সম্বন্ধে 5টে সেন্টেন্স তৈরি করতে। দেখো, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, মানে একটি বাঘ হয় কি? বন্য প্রাণী। ইট হ্যাজ, এটির আছে 4 লেগস। দেখো 1 2 3 4, 4 লেগস অ্যান্ড এবং এ টেল মানে একটি লেজ। দেখতে পেয়েছো? ইট ইজ এ, ইট ইজ হবে না এখানে, ইট হ্যাজ। ঠিক আছে? ইট হ্যাজ এ স্ট্রং অ্যানিম্যাল। ইহা একটি কি? শক্তিশালী প্রাণী। ঠিক আছে? কেন না, যেহেতু ও সব সময় ওরা মাংস খায় এবং সাঁতার কাটতে পারে, তাই এটা কি? শক্তিশালী প্রাণী। আমরা লিখতে পারি স্ট্রং অ্যানিম্যাল লিখেও, এটাতে সাথেও লিখতে পারি দে হুইচ ইটস ফ্লেশ অ্যান্ড কি? ক্যান সুইম। মানে মাংস খায় এবং সাঁতার কাটতে পারে, তাই এটা প্রচণ্ড শক্তিশালী প্রাণী। ঠিক আছে? ইট হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপস অন হিজ বডি। কি? ইহার দেখো আছে, কি আছে? দেখো হলদে, বাদামি ডরাকাটা দাগ আছে। হলদে এবং মানে হলুদ এবং বাদামি ডরাকাটা দাগ আছে। কার? এর শরীরে। ঠিক আছে? অন ইটস বডি, ইহার শরীরে। ইটস লার্জ পোজ হ্যাভ শার্প ক্লোথস। শার্প ক্লোথস মানে কি? এটির বিশাল থাবায় ধারালো নখ আছে। এটির বিশাল থাবায় ধারালো নখ আছে। পোজ মানে কি? থাবা। শার্প মানে তীক্ষ্ণ। ক্লোজ মানে কি? তোমার তীক্ষ্ণ। ক্লোজ মানে ওনার এটি বিশাল থাবায়, মানে লার্জ পোজ মানে বিশাল থাবায় ধারালো নখ আছে। ঠিক আছে? তাহলে আজকের মতন এটা করে দিলাম। পরের ক্লাসে অ্যাক্টিভিটি 11 করব। ঠিক আছে? এই 5টা সেন্টেন্স আমি সুন্দর করে লিখে দিয়েছি। ঠিক আছে?